ওয়েলকাম টু মাই চ্যানেল প্রসেনজিৎ ম্যাথস। আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 11.1টা করবো। 11.11তে আছে ভগ্নাংশের বর্গমূল। ভগ্নাংশের বর্গমূল। ভগ্নাংশের বর্গমূল বলতে সিম্পলি বর্গমূল আগে কি হয়? বর্গমূল বলতে কোনো একটা সংখ্যাকে স্কয়ার রুট আকারে, এটা হচ্ছে কি না 4 এর বর্গমূল হচ্ছে কি না এই সাইড, বর্গমূলের সাইনটা হচ্ছে এই সাইনটা দিয়ে করা। এটা কি হবে না 2 ইন্টু 2, এই ভেতরে অর্থাৎ বর্গমূল সাইনটার মধ্যে যদি দুটো থাকে তাহলে বাইরে কত হবে, এটা এর বর্গমূলটা 2 হিসাবে আসবে। আবার 4-এর জায়গায় যদি এখানে 16 থাকে, 16 কি হবে 2 2 4 2 8 2 16, তাহলে স্কোয়ার রুটের বাইরে এলে কত হবে না এই দুটো দুইটা একটা দুই, আবার এই দুটো দুইটা একটা দুই, অর্থাৎ 2 2 4, অর্থাৎ স্কোয়ার রুট। এই রুটটাকে কি না এই স্কোয়ার রুট, আবার কিউব রুট হয়। কিউব রুট মানে কি কিউব রুট অর্থাৎ এখানে যদি 4 থাকে তাহলে কি হয় স্কোয়ার আছে, অর্থাৎ 2 ইন্টু 2, তাহলে দুটোকে একটা ধরতে হবে, তাহলে এটা রেজাল্ট আসবে। আর কিউব রুট হলে কি হবে এইরকম, তাহলে ভেতরে তিনটাকে মিলিয়ে একটা, তিনটা সমান অঙ্ককে মিলিয়ে একটা আসবে, তাহলে 2। ঠিক আছে, এটা হচ্ছে বর্গমূল। আর বর্গ হলে কি হবে, বর্গের সাইনটা হচ্ছে এই যে স্কোয়ার, অর্থাৎ 2 এর স্কোয়ার অর্থাৎ 2 এর বর্গ হচ্ছে কি 2 গুণিতক 2 সমান 4। ঠিক আছে, চলো প্রথম অঙ্কটা করা যাক। প্রথম অঙ্ক কি বলেছে? প্রথম অঙ্ক বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত দেওয়া আছে 1089/625 বর্গ সেমি। তাহলে অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য মানে স্কোয়ার রুট অফ ক্ষেত্রফল, এত কত হবে এত সেমি। কারণ বাহুর দৈর্ঘ্য সেমি হয়। বাহুর দৈর্ঘ্য যখন দুটো বাহুর দৈর্ঘ্য যখন মাল্টিপ্লাই আকারে থাকে তখন এর ইউনিট আর এর ইউনিট গুণ আকারে কি হয় ইউনিট এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1089 একে বর্গমূল করলে কি হবে, লাস্ট থেকে দুটো দুটো করে সংখ্যা জোড়া নিই। এবার 3 3 9, একসঙ্গে দুটো নামছে, 3 এর ডবল 6, আর 3 3 9 3 6 18, বোঝা গেল বর্গমূলটা। এখানে বিয়োগফল 0, তাহলে 33। ওকে, বাই 625 আছে, 625কে করলে কি হবে 625 জোড়ায় জোড়ায় ধরলে এখানে 6টা একা থাকছে, তাহলে এখানে লাইনটা দেওয়ার দরকার নেই। 2 2 4 বিয়োগফল 2, 25 একসঙ্গে দুটো সংখ্যা নামছে, 2 2 4 হলো, তাহলে 2 এর ডবল 4, 5 5 25 5 হাতে 2, 5 4 20 2 22 বিয়োগফল 0, তাহলে 25 এত সেমি। 33/25 ভাগ করলে কত আসবে? ভাগ করলে আসবে 25 একে 25, 8 দশমিক দিয়ে একটা 0, 25 3 75 বিয়োগফল 5 দশমিকের জন্য একটা 0 পাবো, 25 2 50, 1.32 সেমি। এটা কি না বর্গক্ষেত্রটার একটা বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার। 2-এর দাগে কি বলছে দেখো, 2-এর দাগে বলছে নিচের ভগ্নাংশগুলি বর্গমূল করে, অর্থাৎ যেইভাবে বর্গমূল করলাম এবার নিচে কয়েকটা ভগ্নাংশ দিয়েছে, 5টা ভগ্নাংশ, সেই ভগ্নাংশের বর্গমূল করতে হবে। প্রথমে কি দিয়েছে, প্রথমে দেখো 3 পূর্ণ 22 49, 3 পূর্ণ 22 49 এর
বর্গমূল কত হবে? আচ্ছা, এটা বর্গমূল না লিখে এটাকে আগে মিশ্র অনুপাত আছে, এটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত, মিশ্র ভগ্নাংশ আছে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি। 49 কি হবে না 49 গুণিতক 3 যুক্ত 22 বাই 49, এটা সমান কত হবে? 49 3 9 3 27 হাতে 2 4 3 12 2 14, 14 আর 22 147 আর 22 এদিকে কত না 169 বাই 49। তাহলে এত এর বর্গমূল সমান কত হবে? স্কোয়ার রুট অফ 169 বাই 49। তাহলে 169 কে যদি স্কোয়ার রুট করা হয় তাহলে কি হবে? 1 1 যা 1, 69, 3 3 যা 9, 3 2 যা 6, তাহলে 13। আর নিচে কত আসছে? 49, অর্থাৎ 7 7 49, এটার অ্যান্সার 13 7। তারপরে কত আছে দেখো, 2 এর দাগে আছে 375 বাই 1215। এইটাকে কাটাকুটি করলে 5 5 আছে, কাটাকুটি করলে কত হবে? যে যখন কাটাকুটি হবে অবশ্যই কাটাকুটি করে নিতে হবে। কাটাকুটি করলে প্রথম কি হবে? 5 7 35, 5 5 25, 5 2 10, 5 4 20, 5 3 15। আর কাটাকাটি হবে? হ্যাঁ, 3 কাটবে, 3 2 6, 3 5 15, 3 8 24, 3 9 27, অর্থাৎ কত না 25 এর 81। এত এর বর্গমূল সমান কত? এর বর্গমূল হচ্ছে স্কোয়ার রুট অফ 25 বাই 81, তাই না? 25 মানে কত? 5 5 25 আর 9 9 81, 5 এর 9। নেক্সট কত আছে? 6 পূর্ণ 433 বাই 676। এটাকে মিশ্র আছে অপ্রকৃত করলে কত হবে না 676 ইন্টু 6 যুক্ত 433 বাই 676, 676 আছে, হ্যাঁ, এইটা সমান 6 6 36 হাতে 3, 6 7 42, 43 44 45, 6 36 37 39 40, 433, 6 3 9, 5 3 8, 4 4 8 9 বাই 6 7 6। ব্যাস, এবার এখানে কাটাকুটি হবে নাকি দেখো, কাটাকুটি যদি হয় তাহলে অবশ্যই করতে হবে, কাটাকুটি হবে না। এত এর বর্গমূল কত হবে? বর্গমূল সমান 4 4 8 9, এইটা, এটা সমান, এটাকে করো, এটা করলে কত হবে? 6 6 36, 6 দিয়ে 12, 7 7 49 হাতে 4, 12 12 12 7 84, 4 88, তাহলে 67, উপরে থাকছে 67 বাই 676, তাহলে 2 2 4 276, 2 4 4 16, 5 5 25, 6 6 36, 6 6 36 হাতে 3, 6 4 24, 3 27, তাহলে কত? 26, এটাই অ্যান্সার 87 বাই 26। এটা কি? এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে কিসে পরিণত করতে হবে? মিশ্র ভগ্নাংশ পরিণত করো, মিশ্র ভগ্নাংশ পরিণত করলে কত হবে? 26 87, 26 2 2 নয় 3 3 2 6, 4 2 8, 6 3 18 হাতে 1, 3 2 6 1 7, 78 নাম্বার চেঞ্জ আছে, তাহলে বিয়োগফল কত হবে? 9 হবে। তাহলে 3 পূর্ণ 9 এর 26, এটাকেও মিশ্রে পরিণত করে নিবে। 7 একে 7, 7 6 13, 1 পূর্ণ 6 এর 7। ঠিক আছে, তিনটা হয়ে গেল। তাহলে 4 নম্বরে কি আছে দেখো, 1 পূর্ণ 4 নম্বরে আছে দেখো 1 পূর্ণ
496/729, এটা সমান কত? 729, একে 729 যুক্ত এটা সমান কি, এই দুটো যোগ করে দিলেই হবে। উপরে কত হবে? 9 6 15, 5 হাতে 1, 9 2 11, 9 6 15, 9 2 11, 12 2 হাতে 1, 7 4 11, 1 12, 729। তো এর কাটাকুটি কিছু হবে, 7 8 9 9 2 18, 3 দিয়ে যাবে। উপরে 5 6 7 8 9 10, না 3 দিয়ে যাবে না। এত এর বর্গমূল কত হবে? বর্গমূল হবে স্কোয়ার রুট অফ 1225/729, 1225। তাহলে পেয়ার নিতে হবে। তারপরে কি না, 3 3 9, 4 4 16, তাহলে 3 3 9 বিয়োগফল 3। উপর থেকে একসঙ্গে দুটো, ভাগের ক্ষেত্রে একটা নামে আর বর্গমূলের ক্ষেত্রে দুটো একসঙ্গে নামে। 3 2 6, 5 5 25 হাতে 2, 5 6 30, 2 32, তাহলে কত? উপরে থাকছে 35। আরেকটা কত আছে? আরেকটা আছে 729। ডান দিক থেকে এক জোড়া নিলাম, তারপরে এদিকে একটা, তাহলে 2 2 4, 29 একসঙ্গে নামলো, 2 এর ডবল 4, 7 7 49 হাতে 4, 7 4 28, 4 32, তাহলে নিচে কত থাকছে? 27 থাকছে। তাহলে 35 আর 27 কাটাকুটি হবে? 35 আর 27 কাটাকুটি হবে না, তাহলে 27 দিয়ে ভাগ করলে কত হবে? 27 একে 27, 8 1 পূর্ণ 8 এর 27। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট কি আছে? 5-এ আছে 324/576, 324/576। হ্যাঁ, 2 দিয়ে কাটাকুটি যাবে, 2 দিয়ে কাটাকুটি হবে। হ্যাঁ, 2 দিয়ে কাটলে কত হবে? 7 5 12, আচ্ছা 2 1 2, 2 6 12, 2 2 4, 2 2 4, 2 8 16, 2 8 16, আরো 2, 2 8 16, 2 1 2, 2 1 2, 2 4 8, 2 4 8, অর্থাৎ 81 এর 144। এত এর 4 4 8 1 9 এইখান থেকে করে নিতে পারো, তারপর পরে কাটাকুটি হবে। কারণ কি, এত এর বর্গমূল কত হবে? স্কোয়ার রুট অফ 81/144। কেন করলাম? 9 9 81, 12 12 144, এখান থেকে হয়ে যাবে। তারপর আবার 3 দিয়ে কাটাকুটি হবে, নাহলে এখানেই যদি কাটাকুটি করে নিতে চাও তাহলে কত হবে না, 3 2 6, 3 7 21, 3 4 12, 3 8 24, এরপরে আরো যাবে, আরো 3 দিয়ে যাবে, 3 9 27, 3 1 3, 3 6 18। এক্ষেত্রে কি হবে? এখানে হবে কি, 9 9 81, 12 12 144, তাহলে 3 3 9, 3 4 12, 3 এর 4 অ্যান্সার আসছে। এখানে দেখো 9 এর 16, 9 এর 16 আমি যদি এটাকে চেঞ্জ করে যদি 9 এর 16 দিই, 9 এর 16 এর বর্গমূল তাহলে কত হবে? এখানে ভেতরে 9 এর 16 থাকবে, 9 এর 16, 9 এর 16 বর্গমূল কত হবে? 3 এর 4। এখানে আর কাটাকুটি তখন করতে হবে না, তখন 3 3 9 আর 4 4 16, 3 এর 4। এটা একটা প্রকৃত ভগ্নাংশ, এদিক থেকে করলে হবে। নাহলে মাঝখানে যদি এরকম কাটাকুটি কোনো কারণে ছেড়ে যাও, বা এখানে যেহেতু সামনে 81 আর 144 একদম দুটোই পরিচিত ছিল, দুটো নাম্বার, সেখান থেকে করে দিলাম, নাহলে এইটা থেকে করলেও হবে। ঠিক আছে, তারপরে কি আছে? 3 এর দাগে দেখো, 3 এর দাগে বলেছে দুটি ধনাত্মক, না সরি, 3 এর দাগে বলেছে 121/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। আগে এর বর্গমূল করি। 121/169 এর বর্গমূল হচ্ছে স্কোয়ার রুট অফ 121/169, অর্থাৎ 11 11 121, 13 13 169 কি না 17, 3 3 9, 7 7 49, 3 3 3 3 4 5, 169, 1 1 1, 2 69, 3 3 9, 3 2 6, 13 13 169। ঠিক আছে, তাহলে 11 13 এটা বর্গমূল হলো। কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? সব সময় কোনো একটা ভগ্নাংশের সঙ্গে ওই ভগ্নাংশের
যদি রেসিপ্রোকাল অর্থাৎ 1/, সেই ভগ্নাংশটা যদি 1/, সেই ভগ্নাংশ যদি গুণ করা হয়, তার গুণফল সবসময়ের জন্য কি হবে না, কারণ কি এই ভগ্নাংশটা এই ভগ্নাংশটা কেটে যাবে, তাহলে 1/, সেই ভগ্নাংশ অর্থাৎ এটা কি না, এটাই এই আগের নাম্বারটা রেসিপ্রোকাল। ঠিক আছে, তাহলে সবসময় তার অ্যান্সার কি আসবে না 1 আসবে। তাহলে এখানে কি বলেছে না, এই ভগ্নাংশটার সাথে কত গুণ করলে গুণফল 1 হবে। অতএব 11/13 এর সঙ্গে 13/11 গুণ করলে গুণফল 1 হবে। অ্যান্সার কত? 13/11। 13/11 কি করে বার করলাম? 11/13 কি বলেছিলাম না, তার রেসিপ্রোকাল অর্থাৎ 1/, সেই ভগ্নাংশটা 11/13। 11/13টা উল্টে গেলে কি হবে? 11/13 ছিল ইন্টু 1/, সেই ভগ্নাংশটা তাহলে উপরে গেলে কি হবে? 1 ইন্টু লবটা হরে, হরটা লবে চলে আসবে, দিলে 13 কাটা যাবে, 11 কাটা যাবে, 1 পড়ে থাকবে, শুধুমাত্র এটা উল্টে দিলে। তাহলে এটাই কি বললাম না, এইটা হলো এর রেসিপ্রোকাল। ঠিক আছে, অর্থাৎ 1/, সেই নাম্বারটা। চলো তারপরে কি আছে, দুটি ধনাত্মক সংখ্যা একটি অপরটির দুগুণ। সংখ্যা দুটির গুণফল যদি এত হয়, তাহলে সংখ্যা দুটি কি কি হবে? দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ। দুটি ধনাত্মক সংখ্যার কথা বলেছে। সংখ্যা দুটি এখানে দেখো, সংখ্যা দুটি কি বলেছে না, সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে 1/17 1/17 মানে সংখ্যাটা কত আছে? 32 আগে 32 আর 17, 32 আর 7 হচ্ছে 39, 49, এইটা, তাই তো? তাহলে সংখ্যা দুটার গুণফল এটা দেওয়া আছে। এইখানে কি দুটি ধনাত্মক সংখ্যা, আমি দুটি ধনাত্মক সংখ্যা ধরছি, একটা x আর একটা 2x। তাহলে একটি অপরটির দ্বিগুণ, এটার দ্বিগুণ এইটা। সংখ্যা দুটার গুণফল দেওয়া আছে, তাহলে আমি যদি সংখ্যা দুটার গুণফল ধরি আর এই কন্ডিশনটা যদি ধরি, তাহলে এই দুটো কি হবে? এই দুটো অবশ্যই এখানে গুণ আকারে যদি থাকে 2x² হবে, হ্যাঁ কি না? অবশ্যই 2x² হবে। তাহলে 2x² যদি হয়, তাহলে এই সংখ্যা দুটির গুণফল, ব্যাস, তাহলে গুণফল, তাহলে এই দুটো, তাহলে এর দ্বারা কি সংখ্যা দুটোর মধ্যে এটাকে যদি প্রথম সংখ্যা ধরি, এটাকে যদি দ্বিতীয় সংখ্যা ধরি, এটা হচ্ছে কি সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটার গুণফল মানে তাহলে 2x² সমান এইটা। তাহলে 2x² সমান যদি 49/32 হয়, x² সমান কত হবে? x² সমান অবশ্যই 49/32, 2 গুণ আকারে আছে, এদিকে এলে ভাগ আকারে হয়ে যাবে, অর্থাৎ বাই 2 গুণ আকারে রাখলাম এইদিকে। তাহলে কি হবে? 49/32 দিয়ে 64, এটা কি x²। তাহলে x সমান কি হবে? স্কোয়ার রুট অফ 49/64। তাহলে 7 7 49, 8 8 64। x যদি 7 8 হয়, 2x, এটা কি, এটা প্রথমটা, x সমান হয়ে গেল। আর 2x সমান কি হবে না, 2 ইন্টু 7 8 সমান 7 2 4 8, 7 4। তাহলে একটা হবে 7 8 আর একটা হবে 7 4। এটা যদি x ধরে যদি না করতে চাও, তাহলে অবশ্যই কি করবে, এটা রাফ ওয়ার্ক করে নিবে যে x ইন্টু 2x সমান 2x² হচ্ছে। এইখান থেকে তুমি সবটা পেয়ে যাবে, যে আর কি করতে হবে, ব্যাস। তাহলে এখান থেকে লেখো, অতএব ছোট সংখ্যাটি হবে সমান 49/32 ইন্টু হাফ স্কোয়ার রুট অফ, এটা সমান কত না 49/64 সমান 7 7 49, 8 8 64। আরেকটা কি আছে, ছোট সংখ্যা, বড় সংখ্যাটা কি হবে? এবং বড় সংখ্যাটি হবে সমান স্কোয়ার রুট অফ 49/32 ইন্টু 2। এবার কোনটা ছোট কোনটা বড় সেটা যদি কি করে জানবে বলো? তাহলে অবশ্যই এখান থেকে দেখেই বোঝা যাবে, কারণ কি কোনো একটা ভগ্নাংশের ক্ষেত্রে একটা লব আছে আর একটা হর আছে।
কোনো একটা ভগ্নাংশের ক্ষেত্রে এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করা হয়, যার লব বেশি সে ভগ্নাংশটা বড়। দুটো যদি সমান একই ধরনের প্রায় থাকে তাহলে দুটো কি দেখতে হবে, যার লব বেশি সে বড়। তাহলে এই হাফ গুণ করার থেকে কি হচ্ছে, লবটাকে সেম রেখে হরটাকে কমানো হচ্ছে। হর কমানো মানে কি, সংখ্যাটা হর না, হরটাকে বাড়িয়েছি, হরটাকে বাড়ানো মানে কি, হর বাড়ানো মানে সে সংখ্যা ছোট হয়ে যাচ্ছে। আর এখানে লবটাকে বাড়াচ্ছি, লবটাকে বাড়াচ্ছি মানে সে সংখ্যা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তাহলে 49/2 16 কাটা যাবে, 49/16। তাহলে 7 7 49, 4 4 16। এটা ছোট সংখ্যা আর এটা বড় সংখ্যাটা। ক্লিয়ার? নেক্সট কি আছে, 5-এর দাগে। 5-এর দাগে দেখো, 5-এর দাগে বলেছে হিসাব করে দেখি কোন ভগ্নাংশ, হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল হবে 6 পূর্ণ 145/256। এটা গুণফল আসবে। কোনো ভগ্নাংশকে, কোনো একটা ভগ্নাংশ কে সেই ভগ্নাংশ দ্বারা গুণ, তাহলে কি হবে, ভগ্নাংশের স্কয়ার, একই না? তাহলে এটাকে কি লিখতে পারি, এটাকে অবশ্যই লিখতে পারি 5-এর দাগে যে ভগ্নাংশ দ্বয়ের গুণফল, অর্থাৎ একই একই ভগ্নাংশ দ্বয়ের গুণফল সমান এটা লিখতে পারি। এখান থেকে কি লিখতে পারি, একই ভগ্নাংশ দ্বয়ের গুণফল অর্থাৎ ভগ্নাংশের স্কয়ার, সেখান থেকে আমি স্কয়ার রুট করে দিলেই একটা ভগ্নাংশ বেরিয়ে আসে। যেহেতু সমান দূরে অর্থাৎ x ইন্টু x সমান কি, x স্কয়ার। তাহলে এটাকে কি হবে, 256, আর এদিকে 256 ইন্টু 6 প্লাস 145। 256কে 6 দিয়ে গুণ করলে কত হবে, 6 6 36, 6 5 30, 3 33, 6 দিয়ে 12 3 15, 145। 6 5 11 1, 6 5 11, 4 3 7 1 8, 5 1 6, 1681। 1681। তাহলে 1681, 1 1 2 3 4 5। একে বর্গমূল করলে কত হবে, একে বর্গমূল করলে আসবে, এক্সট্রা ছিল, 4 4 16। 81 বিয়োগফল তো কিছু নামছে, তাহলে 81 নামবে। 4 2 8, 1 1 1, 8 1 8। তাহলে কত আসবে, 41। একটা 41 আসছে বর্গমূল করলে, আর একটা 256কে বর্গমূল করলে কত আসছে, 1 1 1, 56 একসঙ্গে নামছে, 1-এর ডবল 2, 6 6 36, 6 দিয়ে 12 3 15। তাহলে 6 6 36 হাতে 3, 6 দিয়ে 12 3 15। তাহলে একটা 16 আসছে। তাহলে দুটা একই ভগ্নাংশের গুণফল যদি এইটা হয়, অতএব ভগ্নাংশটি হলো সমান স্কয়ার রুট অফ 1681/256 সমান 41/16। 41/16। এবার এটা অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে, মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 16 41, 16 2 32, 32 9, 2 পূর্ণ 9 16। এটাই অ্যান্সার। 6কে হিসাব করে দেখি, 49/91কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এর বর্গমূল 1 হবে। অর্থাৎ 49/91 কোন ভগ্নাংশ, কোনো একটা ভগ্নাংশ দিয়ে গুণ করব, গুণ করলে গুণফল একটা আসবে, ওই গুণফল এর বর্গমূল কত হবে, 1 হবে। ঠিক আছে, আমি যদি এর বর্গমূল না করি, এই ভগ্নাংশটার সঙ্গে টোটালটার সঙ্গে যদি স্কয়ার রুট করে দিই, তখন কি হয়ে যাবে না, এটাও কেটে যাবে, এটাও স্কয়ার রুট অফ 1 1 হয়ে যাবে। অর্থাৎ এইটা আর এইটার গুণফল কি দাঁড়াচ্ছে,
এক দাঁড়াচ্ছে, এইটুকু দেখলেই হবে ব্যাস। তাহলে কোন ভগ্নাংশের সঙ্গে কোনো একটা সংখ্যা গুণ করলে গুণফল এক আসবে? আগের চারের দাগ খুব সম্ভবত, হ্যাঁ না, তিনের দাগের অঙ্কের মতো, তিনের দাগের অঙ্কের মতো খানিকটা। তাহলে চলো, 49/91 কে এখানে দেখে না, 49/91, 91 সাথে কাটবে, 7 একে 7, 8 9 7 3 21, 7 7 49, 7 7 49, 7 3 21, 7 একে 7, 8 9 7 3 21, এতকে 13 7 আসছে, 13 7 না করেও 91 49 দিয়ে গুণ করলে গুণফল এর বর্গমূল 1 হবে। কারণ কি, কোনো একটা সংখ্যা আছে এখানে, তার বর্গমূল 1 হওয়া মানে কি, এর বর্গমূল 1 হওয়া মানে সবসময়ের জন্য কি হবে না, একটাকে কন্ট্রোল করবে। এই যে বর্গমূল বর্গ এগুলাকে দেখার দরকার নেই, যাই থাকবে যদি বর্গমূল বলে এখানে বসিয়ে দিবে, যদি বর্গ বলে সেই একের করে দিবে। এক যখনই বলবে কি হবে, একটার উপর সবসময় প্রয়োগ করতে হবে, এদিকটা সিম্পলি রেখে দিতে হবে, যেরকম বলেছে ওইটাই দেখি, ওই ভগ্নাংশটাকে উল্টে দিলেই শুধুমাত্র হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি আছে 7, হিসাব করে দেখি 35-এর 42-কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এর বর্গমূল 2 হবে। তাহলে গুণফলটা 2 এর বর্গ হবে, গুণফল এর বর্গমূল, গুণফল একটা কিছু আছে তার বর্গমূল যদি 2 হয়, তাহলে যদি বর্গমূল না করি সেই অবস্থায় কি হবে, অর্থাৎ এর বর্গ যদি করে দিই এরও বর্গ হয়ে যাবে, তাহলে কি এর বর্গমূল অর্থাৎ স্কোয়ার রুট আর স্কোয়ার কেটে যাবে, এটা তাহলে কি হয়ে যাবে, সিম্পলি যেই গুণফলটা ছিল ওই গুণফলটা থেকে যাবে, আর এখানে কি হয়ে যাবে 2 2 যা 4 হয়ে যাবে। তাহলে অর্থাৎ এর সঙ্গে কিছু একটা গুণ করলে গুণফল কি আগেরটা 1 1 ছিল, এটা 4 হয়ে যাবে। এই দিক থেকে সব থেকে সহজ করে দেখাচ্ছি 6, 7 35/42-কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। বর্গমূল 2 হওয়া মানে 4 বলেছে, এতকে কোন কোন ভগ্নাংশের সঙ্গে, এতকে এত এর সঙ্গে গুণ করলে গুণফলের বর্গমূল বর্গমূল 2 হবে। অ্যান্সারটা কোত্থেকে বেরাবে, অ্যান্সারটা হচ্ছে তাহলে 2 এর বর্গমূল মানে কি বলেছিলাম, এদিকটা যদি বর্গমূল করি 2টাকে স্কোয়ার করব, অর্থাৎ 35/42 আছে বর্গমূল করছি, এইটা 42/35 করে দিলে কি হবে, 42/35 ইন্টু 4 রেখে দিলে এইটাকেই সেদিকে স্কোয়ার রুট অফ আছে, এটা তো কেটে যাবে 1 হয়ে যাবে, তাহলে স্কোয়ার রুট অফ এদিকে 2 হয়ে যাবে। তাহলে গুণ করতে হবে কোনটা, আমাকে এইটা গুণ করতে হবে, অর্থাৎ 42 ইন্টু 4/35, 42 ইন্টু 4, 4 2 8, 4 4 16 আর 35, 168/35, 35 35 কেটে যাবে, 42 4 এ 168, 4 থেকে যাবে, তাকে বর্গমূল করে দিলে কি হয়ে যাবে, 4 এর বর্গমূল 2। ঠিক আছে, 7